হচ্ছে আমাদের সমাধান। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে অনুশীলনীর ভিতরে। তারপর যদি সম্ভব হয় আমরা যে এখানে দুইটা কাজ আছে মনে হয় এগুলো একটু আমরা দেখব। ওকে, সমাধান করো। 2x - 1 = 0 এটা তো করেই ফেলছি। এরপরে x/2 + 1 = 3 এটা দেখেন। আচ্ছা আমরা বড় বড় ম্যাথগুলো একটু সমাধান করি। এক নাম্বার ম্যাথটা একটু দেওয়া আছে কি দেখেন তো। এক নাম্বার ম্যাথটা দেওয়া আছে 4x + 1 = 2x + 7। আমরা যে কাজটা করব এত বিস্তারিত না করে আমরা খুব সহজেই শর্টকাটে এখানে অবশ্যই বা দিবেন, কারণ মাঝে সমান থাকলে সাইডে বা দিতে হয়, অথবা এইভাবে দিয়ে এইরকম যে একটা তীরের মতো চিহ্ন এটাকে বলা হয় ইমপ্লাইজ ডেট, ওই বার কাজ করে, অর্থাৎ এটা সমান এটা ইমপ্লাইজ ডেট। হ্যাঁ, এভাবেও দেওয়া যাবে অথবা বা দিয়েও করা যাবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা চলকগুলোকে, চলক জাতীয় যেগুলো আছে এগুলোকে এক পাশে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাব। এটা একটা মাইন্ডে রাখবেন। চলকগুলোকে এক পাশে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব। ঠিক আছে, তার মানে চলক এখানে আছে 4x, এই +2x এই পাশে এসে হবে -2x, এখানে আছে 7 তার জায়গায় থাকবে, এই পাশে +1 আছে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে -1 হবে। এখন 4x থেকে 2x কে বিয়োগ করে দেন, তাহলে পাবেন হচ্ছে 2x, 7 থেকে 1 বিয়োগ করে দেন পাবেন হচ্ছে 6। এখন আরেক লাইন করেন, সেটা হচ্ছে এই 2x মানে x, হ্যাঁ, তাহলে x কে রাখেন, এই 2 গুণ আছে না, এই 2 গুণ আছে না, তার ওই পাশে গিয়ে ভাগ হবে, তার ওই পাশে গিয়ে ভাগ হবে, অর্থাৎ 6 ভাগ হচ্ছে 2। এখন কি করব, অতএব x এর মানটা পাচ্ছে 6 কে যখন 2 দিয়ে ভাগ করবেন তখন আপনি পাবেন হচ্ছে 3 পাবেন। দিস ইজ অ্যান্সার। জাস্ট এইটুকুই করবেন। কিন্তু এই জায়গায় কি করেছেন বলেন তো, এই জায়গায় আপনি পক্ষান্তর করেছেন, জাস্ট এইটুকু একটু লিখে দিবেন, পক্ষান্তর করে দিলে একটু ভালো হয়। হ্যাঁ, না দিলেও এতটা কঠিন কিছু মানে দিতে হবে এমন কিছু না, তবে দিলে অবশ্যই ভালো হয়। পক্ষান্তর করে পাইছেন, তার মানে এই ম্যাথটা আমরা 1 নাম্বার যেটা ছিল এটাকে আমরা সমাধান করা শেষ করেছি। আর এটাকে এভাবে আমরা সমাধান করব। এরপর হচ্ছে 2 নাম্বার ম্যাথটা কি বলছে একটু যদি আপনি দেখেন। 2 নাম্বার ম্যাথটা বলছে 5x - 3, 2 নাম্বার ম্যাথটা এভাবে দেওয়া আছে। এরপরে হচ্ছে 2x + 3 একইভাবেই চলক জাতীয় যেগুলো আছে এগুলোকে একপাশে করব, সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব, কোনো কথা নাই, বা দিব অবশ্যই। তাহলে 5x, এখানে 2x আছে, এই পাশে আনেন, তাহলে 5x + 2x আছে, এই পাশে এসে -2x হবে। এখানে 3 আছে, তার জায়গায় লিখেন, -3 আছে, ওই পাশে গিয়ে হবে +3। কি করছেন, পক্ষান্তর করছেন, তাহলে পক্ষান্তর করে এখন আসেন 5x থেকে 2x বিয়োগ করেন, কি পাবেন 3x, আর এখানে 3 আর 3 যোগ করেন, কি পাবেন 6 পাবেন। তাহলে এখন x সমান কি পাবেন বলেন তো, 6/3 পাবেন, কারণ এখানে গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, হ্যাঁ, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, আমি এটা প্রথমেই বলেছি। আচ্ছা, এখন অতএব x এর মানটা আপনি পেয়ে যাচ্ছেন 6/3 মানে হচ্ছে 2, তার মানে নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান অতএব এভাবে লিখবেন, নির্ণেয় সমাধান x = 2, এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণেয় সমাধান x = 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 1 শেষ, 2 শেষ। এখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সমাধান করব, একটু দেখতে থাকেন আপনি, হ্যাঁ, ধৈর্য ধরে দেখতে থাকেন। এখন 3 নাম্বারটা একটু দেখবেন, দেখেন y রিলেটেড যেগুলো এগুলোকে একপাশে নিয়ে যাব আর সংখ্যাগুলোকে একপাশে নিয়ে যাব। একটু একটা বিষয় খেয়াল করেন, আমি যদি 7y-টাকে তার জায়গায় রেখে এই +3y-কে ওই পাশে নিয়ে যাই আমার সুবিধার্থে, আপনি যদি 3y-কে এ পাশে রেখে +7y-কে এ পাশে আনেন, একই কথাই হবে, একই কথাই, লাস্টে গিয়ে মাইনাস দিয়ে দুই পাশে গুণ করে দিতে হবে -1 দিয়ে। কিন্তু আমি সেটা না করে আমি যে কাজটা করতেছি, এই 1-কে আমি ঠিক রাখছি, এই -1টাকে আমি এই পাশে নিয়ে আসবো +1। এখন 7y-কে তার জায়গায় রাখবো, এই +3y-কে ওই পাশে নিয়ে যাব -3y। বুঝেছেন? যদি আপনি 3y-কে তার জায়গায় রেখে +7y-কে ওই পাশে নিয়ে যাইতেন -7y, তার মানে -4y দিত রেজাল্ট। পরে গিয়ে ওই মাইনাস দিয়ে দুই পাশে -1 দিয়ে দুই পাশে গুণ করে দেওয়া লাগতো। মানে এই যে যেটা বের করবেন যার মান, তার সামনে তো নেগেটিভ রাখলে হবে না। তো এখানে ডিরেক্টলি এটা +4y বের হচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে এটাকে আপনি কি করেছেন, পক্ষান্তর করেছেন। কি করেছেন, পক্ষান্তর করেছেন। এখন বলেন তো এটা কি হবে, 4y হবে, 4y, আর এখানে কত হবে 2। তাহলে এখানে বা এভাবে বা দিয়ে কমা দিবেন,
এখন যদি আপনি বলেন যে 4y কে আপনি এপাশে নিয়ে আসবেন আর 2 কে ওই পাশে নিয়ে যাবেন, তাহলে এটা কি বলেন তো? প্রতিসাম্য নীতি আমরা শিখেছি। যদি এরকম সবকিছু ঠিক রেখে লেফট হ্যান্ড সাইডকে রাইট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে যদি আনা যায়, সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে প্রতিসাম্য বিধি বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য বিধি, একটু লিখে নেবেন। তাহলে ওয়াই সমান কি হবে? 4 গুণ আছে, ওই পাশে গিয়ে ভাগ হবে, তার মানে 2 ভাগ 4। এখন একটু কেটে দেন, 2 দুগুণে 4, তার মানে অতএব ওয়াই সমান হচ্ছে 1/2। দিস ইজ অ্যান্সার। এটা হচ্ছে আপনার 3 নাম্বার। হ্যাঁ, এখন হচ্ছে 4 নাম্বারটা একটু সমাধান করব। ধৈর্য ধরে দেখেন, সবগুলো আপনার শেষ হয়ে যাবে। 4 নাম্বার কি বলছে? 7y মাইনাস 5 সমান 7y মাইনাস 5 সমান y মাইনাস 1। তাহলে 7y কে তার জায়গায় রাখেন, প্লাস y কে এপাশে আনেন, মাইনাস y, মাইনাস 1 কে তার জায়গায় রাখেন, মাইনাস 5 কে ওপাশে নিয়ে যান, প্লাস 5। 7y থেকে y বিয়োগ করলে পাবো হচ্ছে 6y। এখন 5 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 4। তাহলে y সমান পাচ্ছি 4/6, কারণ 6 ইনটু অবস্থায় আছে, ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এখন y সমান পাচ্ছি 2 দিয়ে যদি কেটে দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, অর্থাৎ 2কে গোপন রেখে উপরেও লবকেও ভাগ করেছি, হরকেও ভাগ করেছি। তার মানে ফাইনালি নির্ণয় সমাধান y সমান 2/3। y সমান 2/3 শেষ। এরপর নেক্সট, একটু ধৈর্য ধরে দেখেন। নেক্সট কত নাম্বার? 5 নাম্বার। 4 শেষ, এখন 5 নাম্বার একটু দেখব। 5 নাম্বার হচ্ছে 17 minus 2z equal 3z plus 2। ওকে, 17 কে তার জায়গায় রাখেন, প্লাস 2 কে পাশে নিয়ে আসেন, মাইনাস 2, আর 3z কে তার জায়গায় রাখেন, মাইনাস 2z কে পাশে নিয়ে যান, প্লাস 2z হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস। এটা হচ্ছে পক্ষান্তর করে পেয়েছেন। সাইড নোটটা দিয়ে দিবেন, কি কি করবেন সেটা আপনি সাইড নোটে দিয়ে দিবেন। পক্ষান্তর করছেন না প্রতিসাম্য করছেন না আর গুণন করছেন? হ্যাঁ, আমি তো ওই 3-4টা বিষয় আগে আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এটাকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 15, আর এইটা যদি আমরা দেখি 5z, তাহলে z ইকুয়াল 15 বাই কত? 5। কিভাবে? কারণ 5 গুণ আছে, এপাশে এসে ভাগ হবে, তাহলে এটাকে ভাগ করলে 3 পাচ্ছি, তার মানে অতএব z সমান পাচ্ছি হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার, z সমান 3 পাচ্ছি, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। জেড কে পাশে আনছি, 3 কে পাশে নিয়ে গেছি। এগুলো আসলে এত লিখতে হয় না, তারপরেও আপনি লিখবেন। এটা প্রতিসাম্য করছি। অনেকে বলবে স্যার জেড তো ডান পাশে আছে, বাম পাশে 3 আছে, তা আপনি এখানে বাম পাশে জেড লিখছেন। না, এটা কোনো প্রবলেম না, একই জিনিসই। যদি আমি বলি যে x সমান 6, তার মানে 6 সমান তো x, একই জিনিসই তো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার চলে গেল। এখন আসবো আমরা 6 নাম্বারে, ঠিক আছে? এখন আমরা 6 নাম্বার সমাধান করব। 6 নাম্বার 13z minus 5, 13z minus 5 সমান 13z minus 5 সমান 3 minus 2z। ওকে, বা 13z minus 2z লেফট হ্যান্ড সাইড প্লাস 2z, 3 minus 5 রাইট হ্যান্ড সাইডে যাবে, প্লাস 5 হয়ে যাবে। 13z plus 2z equal 13z plus 2z, answer 15z, 3 plus 5 equal 8, z equal 8/15 ইন্টু অবস্থায় আছে, দেন ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান 8/15। Then next question number 7. Here x multiply 4 equal 1 multiply 3. কি করব আমরা এখানে? আর গুণন করে দেব। কি করব? আর গুণন করব, আর গুণন প্রয়োগ করব, আর গুণন প্রয়োগ করব, আর গুণন প্রয়োগ করব। 3 এর সাথে কি গুণ হবে? x গুণ হবে, তার মানে 3x, আর 4 এর সাথে কি গুণ হবে? 1, 4। তাহলে x equal 4/3,
তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। 3 ইনটু অবস্থা আছে, ওপাশে গিয়ে ভাগ হবে। তাহলে x সমান 4/3। তাহলে অতএব নির্ণেয় সমাধান 4/3। x সমান 4/3। খুব সহজ না? ছোট্ট, ছোট্ট কিন্তু এগুলো। এবং এগুলো খুবই সহজ। আচ্ছা, এটা শেষ। এখন আমরা 8 নাম্বার করব। কি করব স্যার? 8 নাম্বার।